নবীজি মদিনায় যাওয়ার পরে একটা মসজিদের জন্য ইমাম নিযুক্ত করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের ইমাম নামাজের মধ্যে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে, একটু সংক্ষেপে সূরা ইখলাস পড়ে। এখন এই সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লি কেউ নেই, ইমাম দিছে প্রতি রাকাতেই এক সূরা। মুসল্লিকে কি ইমাম দিছে প্রতি রাকাতেই, প্রত্যেক রাকাতেই কি সূরা ইখলাস পড়ে। নবীজির কাছে নালিশ, ও নবীজি কেমন ইমাম দিলেন, শুধু সূরা ইখলাস পড়ে। ঘটনাক্রমে আব্দুল মাসউদ সেই মজলিসে হাজির। আমার নবী কয়, মাসউদ কেন রে প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো? সংক্ষেপে উত্তর, ওগো নবীজি এই সূরাটার আমি বেশি মহব্বত করি। আরো জোরে, আমি সূরাটার বেশি ভালোবাসি। মনে রাখবেন, ভালোবাসার কোনো শেষ নাই, ভালোবাসার কোনো সীমা নাই, মহব্বতের কোনো সীমা রাখা নাই। ওগো নবীজি সূরাটার বেশি মহব্বত করি। তুমি পড়তে থাকো। এই সূরাটাকে মহব্বত করার কারণে একদিন এই সূরার মহব্বত করার কারণে সূরাটাকে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাটার বেশি ভালোবাসে। এই জন্য আমরা জীবনে কত অন্যায়, কত অপরাধ করি, নিজের অজান্তে কত শিরিক করে ফেলি। জানি না তো শিরিক কারে কয় জানি না, কিন্তু করে ফেলেছি, ভুল করে না জেনে করে ফেলেছি। আপনি যখন সূরা ইখলাস তেলাওয়াত করবেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই দুটি শব্দ বড় চমৎকার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনাকে কেউ জন্ম দেয় নাই, আপনিও কাউকে জন্ম দেন নাই। অথচ খ্রিস্টানরা ঈসা নবীকে বলেছিলেন আল্লাহর পুত্র। বলেন নাউজুবিল্লাহ। ঈসা নবীর উম্মত খ্রিস্টানরা অপবাদ দিয়েছিল ঈসা নবী আল্লাহর পুত্র। আল্লাহ এটা সহ্য হয় নাই। এই জন্য আল্লাহর হাবিবের উম্মতের জন্য কত সুন্দর একটা সূরা রচনা করে জানিয়ে দিলেন, আমার হাবিবুল্লাহ আমার বন্ধুর উম্মত যেন এমন কথা বলতে না পারে, সেই জন্য আল্লাহ মেসেজ দিয়ে দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। এই কথাটা বললে আল্লাহ খুশি না বেজার? সব নামাজে এটা পড়তে রাজি আছি না নাই? গভীর লক্ষণে বাবা শেষ করে দিচ্ছে। বাইতুল্লাহ শরীফ, খানা কাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করলেন। ইব্রাহিম বাবা খানা কাবাটা তৈরি করার পরে কিছু কঙ্কর অবশিষ্ট রইল। আমরা বাড়ি ঘর দুয়ার করার পরে কিছু থাকে কি থাকে না? খোয়া কঙ্কর, এগুলি আমরা ঘরের দরজায় দিয়ে দেই, ঠিক কিনা বলেন? পেট কাদা যেন না হয়। ইব্রাহিম বাবা অল্প কয়েকটা কঙ্কর রইল, এই কঙ্করগুলোকে কাবা ঘরের ছাদের মধ্যে রেখে দিলেন। অমনি মুহূর্তে হযরতে জিবরাইল হাজির। জিবরাইল এসে হাজির হয়ে গেলেন, কাবা ঘরের ছাদের মধ্যে গেলেন। কঙ্করগুলোকে দুটা ভাগ করলেন, একটা ভাগের মধ্যে লিখলেন আল্লাহ। বলেন জবান করে আল্লাহ। একটা ভাগের মধ্যে লিখলেন আল্লাহ, আর একটা ভাগের মধ্যে লিখলেন মুহাম্মদ। অনেকের প্রশ্ন, ওই সময় মোহাম্মদ পাইব কই? হ্যাঁ, কোরআনটা তো খোলে নাই, আনছে আর কি। ওই সময় তো প্রশ্ন করবে মোহাম্মদ পাইল কই? হ্যাঁ, মোহাম্মদ সব নবী পেয়েছে। আলমে আর হয় রুহের জগতে এখনো পৃথিবীতে আল্লাহ কাউকে পাঠান নাই। রুহের জগৎ আলমে আর হয়, বলেন আলমে রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে, ঈসা নবী পর্যন্ত আদম থেকে রুহগুলোকে একত্রিত করলেন। কি করলেন? একত্রিত করে আল্লাহ রাব্বুল একটা বক্তব্য দিলেন। কি বক্তব্য? সেই বক্তব্যটুকু সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ওয়াইস আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা ইলা ফিল আয়া।
ওয়াইজ আখাযাল্লাহু ১৫০০ বছর আগে কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে স্মরণ করায়, হে নবী আপনি স্মরণ করেন সেই সময়ের কথা। কোন সময়? আলেমে আরহায় রূহের জগতে ১,০০,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, বহু বছর সমস্ত নবীদের কাছ থেকে মিসাকা মানে অঙ্গীকার নিয়েছিলাম। কি নিয়েছিলাম? অঙ্গীকার। কি অঙ্গীকার? ও নবীরা অঙ্গীকার দাও, ও নবীরা তোমরা পৃথিবীতে আগে যাইবা। এই যে আমার হাবিব আমার পাশে বসা, আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু, আমার দোস্ত তোমাদের মাঝে পরে যাবে। সুবহানাল্লাহ বলেন। যখনই যাবে লা তুমিনুন্না ওয়ালা তানসুরুন্না, তোমরা তার প্রতি ঈমান আনবা, ওয়ালা তানসুরুন্না সাহায্য করবা। সুবহানাল্লাহ বলেন। লম্বা কথা, সেদিকে যাব না। ইব্রাহিম নবী কি মনে আছে না নাই? ওই যে পরিচয় করাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম এক ভাগে লিখলেন আল্লাহ, আরেক ভাগে কি মুহাম্মদ, দুই ভাগ একত্রিত করে কাবা ঘরের ছাদ থেকে জিব্রাইল চতুর্দিকে ছিটিয়ে দিলেন। জিব্রাইল যদি ছিটায় তাহলে তামাম পৃথিবী যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মাশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিকে বলেন জিবরাইল, রে জিবরাইল এগুলি পবিত্র নামের কঙ্কর, এগুলি শীতলক্তা নদীর পাড়ের ব্রিকফিল্ডের ইটা নয়, এগুলি জান্নাতের ইটের টুকরা। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলি পবিত্র নামের কঙ্কর। তখন তামাম পৃথিবী ছিল নাপাক, কোন দিন ছিল পাক? ১,৫০০ বৎসর আগে ১২ই রবিউল আব্বাল শবে সাদেকের সময় ৫৭০ খ্রিস্টাব্দে আমার দয়ার নবী মায়ার নবী যেদিন পৃথিবীতে আগমন করেছেন, কদম মুবারক নাপাক জমিনে লাগার কারণে তামাম পৃথিবীর মাটিকে আল্লাহ পবিত্র করে দিয়েছে। তার আগে নাপাক ছিল। জিবরাইল নাপাক জমিনে পবিত্র নামের কঙ্কুর গুরু কেন ছিটে দিনা? তারপরে নাম লিখলা আল্লাহর নাম, লিখলা আল্লাহর বন্ধুর নাম। জিবরাইল ডেকে বলেন, রে ইব্রাহিম আল্লাহর হুকুমে বলা হয়েছে। এ ভাই ভাই শোনেন, হ্যালো, এই যে আপনাকে বলছি ভাই, বসেন অল্প। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি খুশি হয়েছি, দোয়া করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ নামের কঙ্কুর, নবীর নামের কঙ্কুর, আল্লাহর হাবিবুল্লাহ নামের কঙ্কুর কেন রে নাপাক জমিনে ছিটিয়ে দিলাম? জিবরাইল ডেকে বলেন, ইব্রাহিম আল্লাহর হুকুমে করা হয়েছে। আল্লাহ বলেছেন আল্লাহ নামের কঙ্কর যেখানে পড়বে সেখানে আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে। নবীর নামের কঙ্কর যেখানে পড়বে সেখানে নবীর ঘর মাদ্রাসা তৈরি হবে। সেই জন্য রে বাবা মসজিদের জায়গা যারা দিয়েছেন জানি না এখানে আছেন না নাই? আছে। কে আছে? আমার দরকার নাই। থাকলে তিনি বড় ভাগ্যবান। আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, যারা দুনিয়ার জমিনে মসজিদের জন্য জায়গা দিয়ে মসজিদ বানিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা নয় দুইটা, একটা নয় দুইটা বালাখানা তৈরি করে রাখে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্যই মসজিদের জায়গা দেওয়ার সাথে সাথে সেটাকে রেজিস্ট্রি করে দিতে হয়। গ্রামের মেম্বারের নামে নয়, গ্রামের চেয়ারম্যানের নামে নয়, সভাপতির নামে নয়, সেক্রেটারির নামে নয়, কোন মাতবরের নামে নয়। কার নামে? ওয়াকফ। এটা মানে ওয়াকফ মানে আল্লাহর নামে। কার নামে? ওয়াকফ লিল্লাহ। হুজুর কার নামে? আল্লাহর নামে। বলেন কার নামে? এই মসজিদের জায়গা বিক্রি করতে গেলে খবর আছে, বিক্রি করতে পারবেন না, ঠিক কিনা বলেন? সেই জন্যই নবীর ঘর মাদ্রাসার জায়গা যদি কেউ দেয় সেটা ওয়াকফ করে দিতে হয়। পৃথিবীর জমিনে এটার জায়গা, এটার মালিকানা কেউ আর দাবি করতে পারে না। আমার বন্ধুরা বাবারা, এবার জানতে চাই তাম পৃথিবীর মসজিদ যেখানে আছে সেখানে বাইতুল্লাহর একটা কঙ্কর আছে না নাই? ওই কঙ্কর থাকার কারণে তাম পৃথিবীর মসজিদগুলো বাইতুল্লাহকে কেবলা করে আছে। দেখবেন মসজিদের সামনে যাওয়ার পরে কোনটা পূর্ব কোনটা পশ্চিম ইমাম সাহেবকে জিজ্ঞেস করা লাগে না, এলাকার কাউকে জিজ্ঞেস করা লাগে না। আমি আজকে এশার নামাজ পড়েছি আমার ভাইয়ের বাসায়, ঠিক কিনা? আমাকে জিজ্ঞেস করা লাগছে কেবলা কোনটা পশ্চিম কোনটা। মসজিদের সামনে আইসা যদি কেউ কয় কেবলা কোনটা, এটা হলো দেমাগ খারাপ।
ঠিক কিনা বলেন? এটার স্ক্রুপ কি হয়ে গেছে? ঢিলা হয়ে গেছে, পূর্ব পশ্চিম চিনে না। আমার বন্ধুরা বাবারা, ওরে তামাম পৃথিবীর মসজিদ কেন রে তুমি একটা বাড়তি মেহরাব বানাইয়া জগৎবাসীকে জানাইয়া দিনা এটা কেবলা মসজিদ ডেকে বলেন পৃথিবীর মানুষ এখানে ওই বাইতুল্লাহর একটা কঙ্কর পড়ার কারণে এখানে একটা আল্লাহর ঘর তৈরি হয়েছে, সেই জন্য এটা বাইতুল্লাহকে কেবলা করে আছে। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবে, মানুষগুলো একে একে জান্নাতে চলে যাবে। আল্লাহর সৃষ্টি জগতের প্রতিটা একটা প্রাণী জান্নাতে যাবে। কি যাবে? জান্নাতে যাবে। একটা কুকুরও জান্নাতে যাবে। এটি লম্বা ওয়াজ, সেদিকে যাবো না। ইব্রাহিম নবীর সাথে একটা ব্যাঙ যাবে জান্নাতে, আমার নবীর সাথে একটা শুকনা খেজুরের ঢাল জান্নাতে যাবে, যেটা রিয়াজুল জান্নাত উস্তনে হান্নান একটা ফিলারের ভিতরে আছে। আমার বন্ধুরা বাবারা, এক একে সব যখন জান্নাতে যাবে, আল্লাহ বলেন বাইতুল্লাহ রে বাইতুল্লাহ তুমি জান্নাতে যাও। বাইতুল্লাহ জান্নাতে যাবে আর ডেকের মালিক রব্বুল আলামিন, আমি বাইতুল্লাহর কঙ্কর, জান্নাতি কঙ্কর, আমার বাইতুল্লাহর পবিত্র নামের কঙ্কর পৃথিবীর জমিনে যেখানেই পড়েছে সেখানে একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়েছে। ও রব্বুল আলামিন, আমি জান্নাতে যাব, আমার ইট দিয়ে তৈরি ওই সেই মসজিদগুলো, এগুলি ছাড়া আমি জান্নাতে যাব না, আমি এদেরকে ছাড়া জান্নাতে যাব না। কয় ঠিক আছে যাও, তোমার সাথে অংশীদার হইয়া সারা পৃথিবীর জমিন থেকে তোমাকে কেবলা বানাইয়া যারা যে সমস্ত মসজিদগুলো তৈরি হয়েছে এদেরকে নিয়েই তুমি জান্নাতে চলে যাও। ওই বাইতুল্লাহ তখন এই দরগা বাড়ির মসজিদ তামাম পৃথিবীর মসজিদ নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। এই মসজিদ ডেকে বলবেন আমি জান্নাতে যেতে রাজি আছি, আমি ওই সময় জান্নাতে যাব যতক্ষণ পর্যন্ত আমি মসজিদ থেকে একটা বাইতুল্লাহর কঙ্কর মাত্র পড়েছে, কঙ্কর কেউ খবর রাখে নাই। এই জায়গার ভিতরে দুনিয়ার ইটা বালি দিয়া ঘর তৈরি হয়েছে, মসজিদ তৈরি হয়েছে, টাকা পয়সা দিয়েছে, মসজিদের খোরাক হলো মুসল্লি, মুসল্লি ভরপুর করে আমার ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের প্রভু যিনি তার ইবাদত করো। এই মসজিদে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আমি এদেরকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবে বাইতুল্লাহ রে রে বাইতুল্লাহ যারে যা ওই মসজিদ লইয়া জান্নাতে যা। শুধু তাই নয়, এই মসজিদের সাথে যাদের সম্পর্ক তাদেরকে লইয়াই জান্নাতে চলে যা। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়াবান। আল্লাহ চায় না আল্লাহর এত সুন্দর বান্দাগুলো জাহান্নামে যাক, আল্লাহ চায় অতি দয়া করে, অতি মায়া করে, অতি সুন্দর করে আমার বান্দাগুলোকে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি, আমার বান্দাগুলোকে একটা উসিলা দিয়া জান্নাতে নিয়ে যাব। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই দুটা হাত তুলে দেখাই, হাত নামান। যদি এই মসজিদের সাথে জান্নাতে যেতে চাই, যিনি মসজিদের জন্য দাতা জায়গা দিয়ে গেছেন তিনি তো আলিশান শাহেনশাহ, তিনি শাহেনশাহ। বলতে পারেন একজন দাঁড়ায় হুজুর এখন এক কাঠা জায়গার দাম 10 লাখ, তখন আসছিল মাত্র 200 টাকা। তখন কিন্তু চাউলের দামও আসছিল মনে 1 আনা না 2 আনা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ঢাকা যাইতে হাইটে, ঢাকা হাইটে কিসের গাড়ি রে, ঢাকা তো হাইটেই যেত। হ্যাঁ, তাহলে ওই সময় 200 টাকার যেমন দাম, এখন 10 লক্ষ টাকার তেমন দাম। এখন 10 লক্ষ টাকার যেমন দাম, ওই সময় 200 টাকার এর থেকে বেশি দাম। কথা বলেন ঠিক নেবে ঠিক? যিনি জায়গা দিয়ে গেছেন তিনি শাহেনশাহ, কলিজাটা বিশাল। সবাই মসজিদে জায়গা দিতে পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আবার সবার টাকাও মসজিদে। ওরা ভাগ্যবান হওয়া লাগে। আল্লাহর ঘর মসজিদে লাগবে। আপনার টাকা চিন্তা করেছেন? এখানে কোনো বাটপারি নাই। আমার মসজিদে আমি দাঁড়িয়ে বলি, সরাসরি আল্লাহর ঘরে দাঁড়িয়ে নামাজের সিজদায় মুসল্লায় বসে আল্লাহর ঘরে দান করবেন, এর থেকে আর উত্তম দান কি হতে পারে?
কথা বলেন ঠিক নেবে ঠিক? এর থেকে কি হতে পারে? হ্যাঁ, বাটফারের অভাব নাই বাংলাদেশে। কথা বলেন ঠিক নেবে ঠিক? রাস্তায়, গাড়িতে, এখানে সেখানে, স্টেশনে, মসজিদের নামে, মাদ্রাসার নামে, এতিমখানার নামে, ব্যক্তির নামে বাটফারি করে টাকা তোলে। হতে পারে বাটফারি 1000 বছর আগেও ছিল, 2 বছর আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত বাটফারি এটা নির্মূল হবে না। কিয়ামতের দিন একসাথে এটার কিয়ামত হবে, ঠিক কিনা বলেন? বাটফারের কিয়ামতের দিন একসাথে এটা কি হইব? একসাথে এটার কিয়ামত হবে, বাটফারের কিয়ামত। আল্লাহর ঘরে বসে, খেয়াল করেন, আল্লাহর ঘরে বসে জুমার দিন নামাজের মুসল্লায় বসে আল্লাহর ঘরের দেয়ালের দিকে তাকায়া আল্লাহর ঘরে দান করা, এর থেকে আর উত্তম কি হতে পারে? ঠিক কিনা বলেন? সেই জন্য আমার মসজিদে আমার মুসল্লি আছে সাথে অনেক টাকা উঠে, অনেক অনেক 60 লক্ষ টাকা নিয়ে নেমেছে। 1 বছর হলো মসজিদ 3 তলা হয়ে গেছে, পরে 2 কোটি টাকা খরচ হয়ে গেছে। ক্যাশ কত? ওরা মসজিদ ভাঙতে চায় না। আমি বলেছি, অবয় দিয়েছি, আপনি বাড়ি করবেন 3 লক্ষ টাকা, 1 কোটি টাকার বাড়ি করবেন, 1 কোটি টাকা লইয়েই নামতে হবে, না হয় আপনার ছাদ হইব না, ছাদ খোলা থাকবে। আল্লাহর ঘর কখনো 3 কোটি টাকা নিয়ে নামা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর মসজিদে কাজ করতে গেলে যে ছাদ হবে, বাড়িতে ছাদ হবে, টাকা তো নাই, ছাদ হবে, হবে কি হবে না? কথা বলে হবে কি হবে না? একজন দাঁড়ায় কোন যে না ছাদ হবে না, এই সাহস থাকলে দাঁড়ায় বলেন আল্লাহর ঘরে ছাদ হবে না। আপনার বাড়ির ছাদ হবে না, কারণ আপনার পুঁজি নেই, আপনি জানেন আমার টাকা নেই। কথা বলে ঠিক? রাগ করছেন? রাগ করছেন? আমার বাড়ির ছাদ হবে না, আমি জানি। অনেকে মনে করে বাড়ির কাজ ধরছে, মনে আছে রে কিছু রে মনে হয়, আমি না জানি আমার কি আছে, ঠিক কিনা বলেন? এখন ছাদ দিতে যাইতে রোডের টাকা নাই, হ্যাঁ রোডের টাকা নাই, লোন লওয়া লাগবে, হাওলাত করা লাগবে, ব্যাংকে যাওয়া লাগবে। দেখেন একটা প্রমাণ, বাংলাদেশ অসংখ্য মসজিদের দেশ, একটা মসজিদ জায়গা থেকে 10টা মসজিদের আজান শোনা যায়। দুঃখের বিষয়, মসজিদের মুসল্লির অভাব। কথা বলেন ঠিক নেবে ঠিক? এমন একটা সময় আমরা আছি, আপনার মসজিদের জায়গা আজান দিয়েছে, আরো 10টা মসজিদের আজান শোনা যায়, ঠিক কিনা? বাজারে মানুষের অভাব নাই, মসজিদে কি নাই? মানুষ নাই। সেই জন্য আসেন, কে আছেন ভাগ্যবান? সর্বশেষ কষ্ট করে গেলাম, আমি হার্টের রোগী, কষ্ট করে গেলাম আমার পরিচিত জায়গা। সেই জন্য নাহলে অনেক আগে আলোচনা শেষ করে বিদায় নিয়ে যেতাম। কে আছেন 20,000 টাকা দিবেন? আল্লাহর ঘর মসজিদ, বলেন কার ঘর? না সবাই বলেন কার ঘর? আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা দিব। আমি আল্লাহর ঘরের সাথে আমি জান্নাতে যাব। আল্লাহ চায় না, আফসোস করে বলে, আহ আফসোস, আমার বান্দাগুলো জাহান্নামে যাচ্ছে। 30 পারার প্রথম সূরাটার নাম কি? সূরাতুন নাবা। সূরা নাবার শেষের দিকের আয়াত, কুনতু তুরাবা অকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হুজুরা বুঝে ফেলাইছে, কিয়ামতের দিন হিসাব নেবে, মানুষের হিসাব, জিনের হিসাব, গরু ছাগলের হিসাব হইব নি? হইব না? কাউকে আল্লাহ ছাড়বো না, সবার হিসাব নিব, গরুর হিসাব নিব, ছাগলের হিসাব নিব, কুকুর এটারও হিসাব নিব। কি নিবে জানেন? দেখুন আপনার এলাকার রাস্তায় একটা কুকুর আছে, ফিরে দিলে আর কি, আপনি কি বলেন? দুর্বল, একবারে দুর্বল। আর একটা কুকুর আছে ঢাল মোটা, এটা পাইলেই একটা মারে, ঠিক না ঠিক? দুর্বলরে পাইলেই সবলে কি করে? আঘাত করে। সমাজে যেমন দুর্বল মানুষকে সবল মানুষ সর্বদিক থেকে অত্যাচার করে, আঘাত করে, এর পশু পাখির ভিতরেও আছে। দুর্বলটারে সবলে কি করে? আঘাত করে। দুর্বল ষাঁড়কে সবল ষাঁড় শিং দিয়ে গুতা মারে, আঘাত করে। হাসরের ময়দানে দোজখবাসীর সামনে, কাফেরদের সামনে এদের হিসাব নেবে। কিভাবে নেবে? এদের হিসাব নেবে আল্লাহ এইভাবে, ও দুর্বল, মানে দুর্বল ষাঁড়, দুর্বল গরু, দুর্বল কুকুর, দুর্বল বাছুর, দুর্বল যত পশু জন্তু জানোয়ার আছে, জঙ্গলের দুর্বল বাঘ,
দুর্বল সিংহ শব্দ বলবো, আজকে তোমরা দুনিয়াতে গেলে পারো নাই, আজকে আমি আছি। সুবহানাল্লাহ বলেন। আমি আছি। আমার সামনে আজকে তো প্রতিশোধ নাও, প্রতিশোধ নিবে। এই দুর্বলগুলি আজকে শক্তি হয়ে যাবো গা। সুবহানাল্লাহ দেবেন না? শক্তি হবে, শক্তি দিয়ে আজকে সেই প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেওয়ার পরে হিসাব শেষ। তখন আল্লাহ বলবে তোমরা মাটি হয়ে যাও। কি হয়ে যাও? মাটি হয়ে যাও। ইয়া লাইতানি কুনতু তুরাবা, মাটি হয়ে যাও। তখন এই কাফেররা কি করবে জানেন? আহারে আমরা যদি এরকম হইতাম। হাসির কথা না, দেখছেন? আহারে আমরা যদি এরকম হইতাম। কিরকম? হ্যাঁ, আরে না, বুঝে নেন। আমরা যদি এরকম গরু হইতাম, এরকম ছাগল হইতাম, এরকম কি কুত্তা 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 হইতে খারাপ লাগে না? বলি আমি এই কুত্তা হইতাম, তাহলে কি আমগো এই আগুনে জল লাগতো না, শাস্তি হইতো না, মাটি হয়ে যেতাম। এটা না ভালো ছিল? তো আসলে আহারে মা খালাক, সূরা ৩ আহারে তোরে এত সুন্দর করে মা খালাক, তোরে এত সুন্দর করে তোরা আমি সৃষ্টি করছি। আহারে আর তোরা কোস কি কুকুর হইতে, মাটি হইতে? লাকাত কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ বানাইছি। তাহলে হিসাব হবে কি হবে না? সেদিন হিসাবের দিন এই মসজিদ আমাদেরকে বাঁচাবে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আমার সন্তান, আমার সম্পদ সব কিছু লুটপাট করে খেয়ে ফেলবে, ওরা আমাকে বাঁচাবে না। একটাই বাঁচাইতে পারে, সেটা হলো আমার এই দান। 20,000 টাকা দিবেন।